নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এই জমিন হাসরের ময়দানে সাক্ষ্য দিব আপনাকে বিশ্বাস হয়নি? কথা কন্যা দিয়ে আপনারা কেউ আওয়াজ দিয়ে কইেন বিশ্বাস হয়নি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এই জগৎ থেকে একটা উদাহরণ নিয়ে যান। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই গোসল করার জন্য গোসলখানার ভিতরে ঢুকলেন। গোসলখানার ভিতরে ঢুকার পরে গোসলখানার ভিতর থেকে মেশকম্বরের গ্রান নাকে লাগে। ডানে তাকায় বামে তাকায়, কিরি গোসলখানার ভিতর থেকে এত সুন্দর গ্রান কোথায় থেকে আসে? হঠাৎ করে তাকায় দেখে গোসলখানার ভিতরে একটা ছোট্ট মাটির টুকরা পড়ে আসে। ওইটা হাতে নিছে, হাতে নিয়ে যখন নাকের কাছে নিছে তাকায় দেখে মাটির টুকরার ভিতর থেকে মেশকের গ্রান আসতেছে। বাংলা কবি কত সুন্দর করে কয়, একদা সানের আগারে বসিয়া হেরুন মাটির ঢিলা, একদা সানের আগারে বসিয়া হেরুন মাটির ঢিলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখুন সুবাস মেলা। কহিনু তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। উনি ওনার ভাষায় বুঝাইছে গুলিস্তান মানে আমরা দেশের গুলিস্তান না, গুলিস্তান শব্দের অর্থ হলো ফুলের বাগান। ওই মাটির টুকরাকে শেখ সাদি জিজ্ঞেস করে, ও মাটির টুকরা তুই কি মেশকম্বর নাকি আতর দান, তোর মধ্যে এত সুন্দর গ্রান কেন? আল্লাহ পাক শেখ সাদির হাতের মাটির টুকরার জবান খুলে দিছে। ওই মাটির টুকরা ডাক দিয়া বলে, কহিনু এসব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকি আমি হয়েছি যে খাঁটি। কহিনো এসব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকিয়া আমি হয়েছি যে খাঁটি। ওই মাটির টুকরার ভিতর থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি সাদি, আমি মেশকম্বর আতর দান কোনো কিছুই নই। ফুলের পাপড়ি আমার সাথে মিশে গিয়েছিল, দীর্ঘদিন পর্যন্ত ফুলের টপের সাথে আমি লেগেছিলাম। আল্লাহ তাআলা ওই ফুলের গ্রানটা আমার ভিতরে ঢুকাই দিয়েছি। ও বান্দা, ও মানুষ, আলেম ওলামার সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক হয়, আমরা নবী কই আমার উম্মত যত বেশি মসজিদে যাবে, যত বেশি আল্লাহর ঘরে সময় দিবি, আমার আল্লাহ হাসরের দিন ওই মানুষগুলোকে তত বেশি জান্নাতে মেহমানদারি করবে। মুসলমান ভালো করে শুনেন, হাসরের কঠিন দিনে আমরা যারা এখানে বসে আছি, আরো যারা আসতে পারে নাই, এই মানুষগুলোর চেহারা হাসরের দিন তিন রকমের হবে। জোরে বলেন কয় রকম? আমি একা ওয়াজ করব না, আপনারা বললে ওয়াজ হইব। কয় রকম? আরো জোরে বলেন কয় রকম? এক রকম মানুষের চেহারা হবে আকাশের সূর্যের মতো, চেহারাগুলো ঝলমল করবে। দুই নম্বর মানুষ, যাদের চেহারাগুলো আকাশের চন্দ্রের মতো ঝলমল ঝলমল করবে। তিন নম্বর, যে মানুষগুলোর চেহারা আকাশের তারকার মতন জলমল করবে। এই লোকগুলো কারা একটু ভালো করে খেয়াল করে শোনেন। যুবক ভাইরা রে আমার, এক নম্বরে যে মানুষগুলো বাড়ির থেকে অজু কইরা আগে আগে মসজিদে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির থেকে অজু কইরা যারা আগে আগে মসজিদও যায়, বাড়ির থেকে নিয়ত করে বারোই ঠিক হয়েছে, আর দোয়ানে গিয়ে বেটকিতে চাইতে টিভির দিকে, এই মানুষ নাই। হুজুরের নামাজের কথা কইলে হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, জায়গা তো আমরাই দিছি। ও হুজুর, তিন বেলা গরম ভাত খেয়ে 5 বেলা আজান দিয়ে নামাজটা একটু চালাইয়া নিয়েন। এই মানুষ নাই মনে হয়। থাকলে একটু হা না কইেন আপনারা। আসেনি? আছে। টিভি দেখে গরজা রাত্রে 1টা বাজে, এই মানুষ নাই। আরে ডাঙ্গা নেই, এত বড় সম্মেলন হতে পারে, এই মানুষ থাকে কেমনে? আছে। কয়টা বাজে বাড়ির যায়? 1টা 1:30 2টা বাড়িতে গিয়ে বেডির দমকা, ঘুমাই গেছে নাকি? মহিলা ঘুমার থেকে লাভ দা উঠটা ঘুমাইতে চাইতাম নাকি? কয়টা বাজে? হবে 1টা না বাজে, হবে বলে 1টা বাজে। কে ভাত খাইতেন না? কত মতন এত ঘন ঘন খিদা লেগে থাকে না? আজকে 10 কাপ চা খাইছি, সাথে 5টা বন খাইছি, 5টা সাগর কলা খাইছি। আমার দিকে তাকাই শুনলেন, 10 কাপ চা খাইছে, 5টা বন রুটি খাইছে, 5টা সাগর কলা খাইছে। এত কিছু খাওয়ার পরে খিদা থাকে কি থাকে না? সবাই দিয়ে কর নাম না, একটু আওয়াজ দিয়ে কইলে ভালো লাগে আমার কাছে। থাকে না? থাকে না? থাকে। এতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দি কিছুই কয় নাই। এখন যখন শুনছে 10 কাপ চা
5টা বনরুটি 5টা সাগর কলা খালি ব্যাগ বিছরাইতেছে। এত রাত্রে ব্যাগ বিছরাও কেন? তোমার বাড়ি থাকার সম্ভব না, বাজারের কথা বলে চোখ রাঙ্গাও, ধমক মারো, এত টিয়া পাও কোনটা চা খাওয়ার লাইগা? 10 কাপ চা খাইছো, 5টা বনরুটি খাইছো, 5টা সাগর কলা খাইছো, এত টিয়া পাইলা কই? আর একটা ধমক লাগাইয়া ছোট্ট করে একটা হাসি দিয়া কয় চা খাইলে আবার টেহা লাগেনি। কয় কেমনে খাও? কয় মাগনই খাই। আরে মাগনা কেমনে চা খাও? কয় চায়ের টেবিলের মধ্যে গিয়া বৈশা বৈশা দেখি কোন দিক দিয়ে কে আসে, কোন দিক দিয়ে কে যায়। 17 বছর একটা ফার্ম দিয়া চা খাইছি, বনরুটি খাই, সাগর কলা খাইছি। কয় কেমনে? কয় যখন দেখলাম বেডিরি আর কেউ নামাইতে পারতো না গো, যেইভাবে বইছে পুলিশও বেডিরি কথা কয়, রেব কয়, আর্মিও কয়, সেনাবাহিনীও কয়, তখন একটা স্লোগান দিছি, সেকেন্ড নৌকা যেই বাসা বাড়ছে এইটা আর ডুবতো না, ডুবতো না, ডুবতো না। ফাঁকদা চাও দিছে, বনরুটিও দিছে। কি রাগ হইতেছেন? এরকম ফার্মদুনার মানুষ নাই আমগো দেশ। কয় 5ই আগস্টের আগে বিএমপির লোক দেখলে এই বেটাগো জীবন শেষ করে ফেলাইছি, দেখতাম চেহারা কালো হয়ে গেছে গা, শুকায় গেছে গা। তখন এই বেটারও আর একটা ছোট্ট করে ফার্ম দিছি, ভাইও 1 মাঘে শীত যায় না, আরো মাঘ আইব। কিও ঠিক নিও? এই বেটার তো খাইছি, এই বেটারে আমি কই ভাই সাপ এরম করে ফার্ম দিয়া 40 দিয়া চা না খাইয়া তোমার লেগে গু খাওয়া বালা। কেউ রাগ হইতেছেন? আমরা দাওয়াত দিবেন আর অনেকে শেষ আজকে ওই মনির ভাই দাওয়াত দিছে আমার 6 তারিখে, এই ডাঙ্গা বড় মাহফিল, আপনার দিন আবার আইয়েন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। রাত্রে বেশি হয়েছে তো এই জন্য আমি ঘুমটা ভাঙ্গাইতেছে, একটু রাগ হইতেছে না? বল না তো। হ্যাঁ মুসলমান ভাইরারে আমার, এক শ্রেণীর মানুষ যাদের চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল করবে, এই লোকগুলো কারা? যারা আজান হওয়ার আগে বাড়ির থেকে অজু করে করে আল্লাহর ঘরে ডুইকা গিয়া মুয়াজ্জিনের আজান যখন শুরু হয়ে যায় আজানের জবাব দেয়, আল্লাহর ঘরে আগে আগে ডুইকা যায়। এই মানুষগুলোর চেহারা হাসরের দিন আকাশের সূর্যের মতো জলমল জলমল করবে। 2 নম্বরের মানুষ যারা বাড়ির থেকে অজু করছে রে বাপ, এখনো মসজিদে ঢুকতে পারে নাই, রাস্তায় আসার পরই আজান হয়ে গেছে। বান্দা আফসোস করতেছে আর বলতেছে, আল্লাহ গো চাইছিলাম আগে আগে যাব। এই বেচারায় রাস্তা দিয়ে হাঁটে আর মুয়াজ্জিনের আজানের জবাব দেয়। এই লোকটার চেহারাগুলো হাসরের দিন আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করব। 3 নম্বরে যে লোকটা অজু করছে এখনো আল্লাহর ঘরে ঢুকতে পারে না, নিজের ঘর থেকে এখনো বের হয় নাই, বের হবে হবে বাপ আজান শুরু হয়ে গেছে। এই বান্দায় আফসোস করে আর বলে, আহারে কেন আগে আগে যাইতে পারলাম না, নিজের ঘরে থেকে আজানের জবাব দিল। এই মানুষগুলোকে আল্লাহ হাসরের দিন বঞ্চিত করবে না। এই মানুষগুলো হাসরের কঠিন ময়দানে চেহারাগুলো আকাশের তারকার মতন জলমল জলমল করব। বান্দার 3 প্রকারের আমল দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসে, আর নিকটের ফেরেশতাকে ডাক দিয়া কয়, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই 3 প্রকারের মানুষকে মাফ করে দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবেন বাপ, আপনার নামে আল্লাহ জান্নাতে একটা ফল গাছ লাগাইয়া দিব। মাঝে মাঝে যাদের আব্বা নাই আম্মা নাই, এখন আমি নিয়ত করে করে সুবহানাল্লাহ কইন, আল্লাহ এই সবটা আমার আব্বারে দিও, এইটা আমার মারে দিও, আমার দাদারে দিও, দাদিরে দিও। একবারে সুবহানাল্লাহ দিয়া যদি একটা জান্নাতের মধ্যে ফল গাছের মালিক হওয়া যায়, দিতে কোনো অসুবিধা আছে? তাইলে একটু জোরে দি কন না আপনারা, আর একটু জোরে কন, আওয়াজটা বাড়াইয়া দিয়া কন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণকালে জবান যেন, মরণকালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমান আমলে মরলে কবর, কোরআন হাদিসে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান বলতেছিলাম 3 প্রকারের মানুষের আমল দেখে আল্লাহ নিকটের ফেরেশতাদের কাছে মুস্কি মুস্কি হাসি আর বলে, ফেরেশতারা সাক্ষ্য থাক,
আমি আল্লাহ 3 প্রকারের মানুষকে মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। 1 নম্বরে যেই মানুষটা ইহরামের কাপড় পরিধান কইরা হজ্জে বাইতুল্লাহ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহর ঘরের কিনারায় যায় আর কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। যেই মানুষগুলো আল্লাহর ঘরের কিনারায় গিয়ে কয় আল্লাহ আমি হাজির, আল্লাহ তোমার ঘরে হাজির, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তাকাইয়া দেখ, আমার এই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না, আউলাকেশ পাগল বের, দেখ চুলগুলো কই গিয়া রইছি, দাড়িগুলো কই আছে, মোজগুলো কি হালাতে আছে। বান্দায় শুধু কে আল্লাহ তোমার ঘরে হাজির, তোমার ঘরে হাজির, এই বান্দারে মাফ না করে পারি না। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে আমার কাবার চত্বর থেকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। 2 নম্বরে স্বামী আর স্ত্রী রাতের বেলা বিছানায় ঘুমাইল, একই বিছানায় স্বামীও ঘুম পাড়ছে, বিবিও ঘুমাইছে। হঠাৎ করে গভীর রাত বিবির ঘুম ভাঙ্গা গেল। ঘুম ভাঙ্গার পরে স্বামীটা উইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, এখনও তাওয়ালিয়া দিয়া গামছা দিয়া পানিগুলো মোছে নাই, হাতের মধ্যে কিছু পানি আছে। এই পানিগুলো লইয়া বিবির কিনারায় দাঁড়াইয়া স্বামী আস্তে করে চেহারায় ফিকে মারল। বিবির ঘুম ভাঙলো, তাকায়া কয় কিরে আমার চোখে মুখে কোথায় থেকে পানি আসলো? স্বামী কিনারায় দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া কয় কোনো জায়গার থেকে পানি আসে নাই, আমি দিছি। এত রাত্রে পানি দিলা কেন? আমি উঠে গেছি, ওযু করলাম, নামাজ পড়ব, তুমিও উঠো, তুমিও নামাজ পড়ো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ কিছু বান্দা এমন আছে জমিনে চলতে গেলে রে বাপ নম্রতার ভদ্রতার সঙ্গে চলাফেরা করি, মানুষের সঙ্গে কথা বলতে গেলে নম্রতার সাথে কথা বলে, মানুষকে কষ্ট দেয় না। কিছু মানুষ এমনও আছে বাপ রাস্তা দিয়ে চলাফেরা করে, পিঁপড়া যেমন হাঁটে জমিনে টের পায় না, ওই মানুষটা হাঁটতে গেলেও জমিনে টের পায় না। আবার কিছু মানুষ এমন আছে জমিনে দম্ভ ভরে অহংকার নিয়ে বসবাস করে। আল্লাহর বান্দাদের প্রিয় বান্দা যারা জমিনে চলাফেরা করবে একেবারে নম্রতার সাথে, আল্লাহকে ওইটা আমার প্রিয় বান্দা। ওই মানুষটা ঘুম থেকে উঠলে আল্লাহকে আমার এটা প্রিয় বান্দা। আল্লাহর বান্দার ঘুম ভাঙ্গে না, বিবির ঘুম ভাঙছে। বিবি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করল, স্বামীর চেহারায় পানি মারলো, স্বামীরে ঘুম থেকে উঠাইয়া দিল। দুজন ঘুম থেকে ওইটা 2 কমরার মধ্যে গিয়ে রুমের মধ্যে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ এদের দিকে তাকায়া তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলে ফেরেশতারা রে দেখ একটা আর একটারে কেমনে উড়াইয়া দিছে। বান্দা উঠছে তো বান্দিরে উড়াইয়া দিছে, বান্দি উঠছে বান্দারে উঠাইয়া দিছে। আল্লাহকে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই মুহূর্তে দুজনরে মাফ করে দিলাম। 3 নম্বরের আমল হলো বাবা শোনেন, আল্লাহর বান্দা এমন বান্দা আজানের আগে আগে আল্লাহর ঘরের দিকে রওনা দিল, কিন্তু বান্দায় যখন আল্লাহর ঘরের সামনে গেল হঠাৎ করে তাকায় দেখে প্রথম কাতারটা ফিল আপ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। বান্দা আফসোস করে বলে আল্লাহ গো, আগে আগেই তো রওনা দিছিলাম তোমার ঘরে ঢুইকা প্রথম কাতারে নামাজ পড়ব, কিন্তু মালিক প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে। বান্দা একটা শব্দ ছেড়ে দিছি। আল্লাহ কয় ডাক দিয়া কয় ফেরেশতারা রে, এই আহার একটা নূর আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর তোরা সাক্ষী থাক, এই বান্দা তো আমার ঘরের সামনে এসে মিষ্টি চায় নাই, কিছুই চায় আমার কাছে চাইছে এসে প্রথম কাতারে নামাজ পড়ব। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই মুহূর্তে বান্দাকে আমার ঘরের সামনে থেকে মাফ করে দিলাম। মুসলমান ভাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ শুনিয়া রাখ, আমি একজন নবী পাঠাইছি, আমার নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই কেন্দ্রিক কিছু আলোচনা আমি আপনাদের সামনে রাখবো। কষ্ট হইব না? আবার কষ্ট হইব? আল্লাহ ডাক দেয় কে নবী গো, ও নবী আপনারে 2টা জিনিস দিলাম। জোরে বলেন কয় জিনিস? আপনারা একটু আওয়াজ দিলে আমার কথা বলতে ভালো লাগে। কয় জিনিস? 2 জিনিস।
আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, এক নম্বরে আপনারে কোরআন দিলাম। কি দিলাম? আল্লাহ ডাক দিয়ে কে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও নবী, আপনারে দ্বীনে হক দিয়া কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইলাম। নবী গো, 2 নম্বরে আপনার একটা চরিত্র দিলাম, এই চরিত্রটা আমি আল্লাহ আর কাউকে দেই নাই। সুবহানাল্লাহ, জোরে কর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহকে নবীকে আপনার চরিত্র দিলাম, উত্তম চরিত্র। এই চরিত্রটা আমি আল্লাহ কোনো নবীরে দেই নাই। ও নবী, আপনারে 2টা জিনিস দিলাম। 1 নম্বরে 30 পারা কোরআন দিলাম। এই জন্য আম্মা জান আয়েশারে সাহাবীরা ডাক দিয়ে, ও নবীর বিবি স্ত্রী আম্মা গো, আপনি বলেন নবীর চরিত্রটা ঘরে কেমন, বাহিরে কেমন? বাহিরে কিছু মানুষের চলাফেরা বড় সুন্দর, কিন্তু ঘরের মধ্যে আসলে বেডির সামনে বাঘ হয়ে জায়গা। আবার কিছু মানুষ এমন আছে ঘরের মধ্যে একবারে বিড়াল, বাহিরে গেলে বাঘ। কিন্তু নবীর বেলায় আম্মা জান আয়েশারে জিজ্ঞেস করছে, ও আম্মা জান বলেন তো নবীর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা কয়, নবীর চরিত্রটা হইল কেমন জানেন? কয় কোরআনের মধ্যে যা আছে, 30 পারার ভিতরে যা আছে, নবীর চরিত্রের মধ্যে তাই আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দেয় নবী গো, 1 নম্বর দায়িত্ব আপনারে দিলাম। কি করবেন জানেন? আপনার উম্মতকেও জানাই দেন। এরা কি করব বলেন? আল্লাহ কইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আপনার 1 নম্বর কাজ হইল আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রসুল একদিন তাহাজ্জুদের সময় ঘর থেকে বের হইলেন। বের হইয়া হজরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন যে সাহাবীরা রাত্রে কোরআন তেলাওয়াত করে কিনা। আমরা তো মুসলমান কোরআন পড়ার টাইম পাই না, সুযোগ পাই না। সময় পাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যায়, সময় পেলে মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর সাহাবীদের দিকে তাকাইলে দেখা গেছে সময় পাইলে এরা কোরআন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি। রাতের অন্ধকারে, রাতের বেলা গেলে আবু বকর সিদ্দিক নিজের উঠানডারে মসজিদ বানায়া বানাইছেন। শেষে রাতেই ঘরের সামনে উঠানে নামাজের মুসল্লা ফালায় উনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন পড়তে 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 দীর্ঘ সময় পর্যন্ত কোরআন পড়া শুরু করে দিলেন। নামাজের ভিতরে এক একটা হরফ পড়লে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 100 নেকি দিয়ে দেয়। আর আমরা নামাজের মধ্যে গিয়ে ইমাম সাহেব জোরে একটু মুসলমান একটু বড় সূরা পড়লে পিছনে খালি থেকে গেলে মিস কল দিয়ে হুজুর চা খামু, বাজারও যামু হুজুর, এই মিস কল দেওয়া শুরু হয়ে যায়গা। আর সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়তে গিয়ে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দাঁড়াইছে তো দাঁড়াইছে। নবীর শেষ দেওয়া যায় না, রুকুও যায় না। জোরে কোনো সুবহানাল্লাহ। মুসলমান, নবী যে দৃশ্যটা দেখে বড় আনন্দ পাইলেন, মজা পাইলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে ওমরের বাড়ি চলে গেলেন। গিয়ে দেখেন হযরত ওমর নামাজে দাঁড়াইয়া আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওমর নামাজের মধ্যে উঠানে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, একটু আওয়াজ বাড়ায় বাড়ায় দিয়ে বড় বড় করে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করেন। এই 2টা দৃশ্য দেখে আমার নবী যখন চলে গেলেন মসজিদে, ফজরের ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজটা পড়াইয়া সালাম ফিরিয়া ডাক দেবেন, আবু বকর সামনে আসো, ওমর সামনে আসো। সাহাবীরা বৈশা রইছে। আজকে নবী দৌড়ছে, আজকে নবী দৌড়ছে। আবু বকর সামনে আসো, ওমর সামনে আসো। আবু বকর মনে মনে কয়, মালিক রাত্রে কি জানি ভুল হয়ে গেছে। নবীর কাছে মনে ওহী আইসা গেছে। আল্লাহ কি জানি হয় আমার জানা নাই। ওমর তুমিও সামনে আসো। ওমর থরথর করে কাঁপা শুরু করে দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর চিন্তার কোনো কারণ নাই, কাঁপার কোনো কারণ নাই। শোনো, রাত্রে কি তাহাজ্জুদ পড়ছনি? কয় নবী গো, হ্যাঁ পড়ছিলাম হুজুর, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? আবু বকর তুমি পড়ছনি? কয় হ্যাঁ আমিও পড়ছি। কয় তোমার? আবু বকর ডাক দিয়ে নবী আমার কোনো ভুল হয়েছে নি? কয় না। কয় তুমি একটা কাজ কইরো, নামাজের মধ্যে আর একটু জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত কইরো, আর একটু বড় আওয়াজ দিয়ে পইরো। আমার নবীকে আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমার আল্লাহ তো এমন আল্লাহ আসতে বললো শুনে। কয় না, আর একটু বাড়াইয়া পইরো। ওমরকে ডাক দিয়ে কে, ওমর নামাজের ভিতরে এত জোরে কোরআন তেলাওয়াত করো না, কারণ হযরত ওমর ডাক দিয়ে কে, নবী গো
জোরে জোরে কোরআন পড়ার কারণ হইল দুই কারণে আমি নামাজে কোরআন জোরে জোরে পড়ি। এক নাম্বার কারণ হইল গো নবী, আমি যত জোরে কোরআন পড়ি তত দূরে শয়তান বাইগা যায়। আর দুই নম্বরে আমি জোরে জোরে কোরআন পড়ার অর্থ হইল আমার আশপাশে যারা ঘুমায় এরা যেন আমার আওয়াজ শুই না ঘুম ভাঙ্গে এরও আমার মতো নামাজে দাঁড়াইয়া যায়। তো নবী আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ ডাক দিয়ে কে নবী গো, আপনার এক নম্বর দায়িত্ব কোরআন পড়া, আপনি কোরআন পড়বেন। মক্কার মানুষগুলো ডাক দিয়ে কয়, যেই লোকটা কোনোদিন স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, কলেজে গেল না, এত সুন্দর না গদ্য না পদ্য এত সুন্দর মিলাই মিলাই কেমনে পড়ে। আমার নবী ডাক দিয়ে আমি যেই কিতাবটা পড়ি আল্লাহ শুরু দিয়ে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটা কিতাব তেলাওয়াত করি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব থেকে রসুল যখন পড়া শুরু করে দিলেন, নবীরা কোনো স্কুল কলেজে পড়ে নাই, ভার্সিটির মধ্যে পড়ে নাই। ডাঙ্গার মানুষ যদি কয় হুজুর কেন আল্লাহর নবী মাদ্রাসায় পড়ল না, স্কুল কলেজে পড়ল না, আমার আল্লাহ ডাক দিয়ে কে নবী গো, দুনিয়ার মানুষের কাছে পড়লে আপনি ছাত্র হয়ে যাইবেন, আর যে পড়াইব সে শিক্ষক হয়ে যাবে। আপনারা বলেন শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? শিক্ষকের দাম বেশি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কে নবী গো, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনারা লেখাপড়া করাই নাই, লেখাপড়া করাইলে আপনি হবেন ছাত্র, আর যে পড়াইব সে হয়ে যাবে শিক্ষক। এই জন্য জিবরাইল আমিন যখন নবীজির কাছে কোরআন নিয়ে আসলেন, নবীজি জিবরাইলের সঙ্গে খুব তাড়াহুড়া করে পড়তে চায়, মুখস্থ করতে চায়। দেখেন না যারা হ্যাফসখানায় পড়ে পোলাবান খালি ঘষে, এই ঘষতে এই সিনার ভিতরে কোরআন জমা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বারবার তাড়াহুড়া করে পড়েন। আল্লাহ ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, জিবরাইলের সঙ্গে আপনার তাড়াহুড়া করে পড়ার কোনো দরকার নাই। আমার নবীকে আল্লাহ যদি পড়াটা বুইলা যায়, আল্লাহ কয় ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার সিনার ভিতরে কোরআন জমা করে দেওয়া, মুখস্থ করে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। তো আল্লাহ কোনো নবীর স্কুল কলেজে পড়ায় নাই, পড়াইতে গেলে কি হয়ে যায়, ছাত্র হয়ে যায়। এই জন্য দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 13 বছর, মা মরিয়ম আলাইহিস সালাম নিয়ে গেছেন বক্তব্য, ওস্তাদজি পড়াই দেন আলিফ। আমাদের এই মাদ্রাসায় আলিফ বা তাসার সবক আছে না নাই? একটু জোরে কন লাগবে, আছে না নাই? এই ছোট্ট পড়ার মধ্যে কি সুন্দর কথা। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার। তাই বলে তওবা কর হার হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায়ে বলে সতর ডাক নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে। ওস্তাদজি পড়াই দেন আলিফ। ঈসা আলাইহিস সালাম রে মক্তর ওস্তাদজিকে, ঈসা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী, তো ডাক দেখে ওস্তাদজি আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ কোন কি কয় আলিফের অর্থ কি? আলিফটা খাড়া কেন? সবগুলো হরফ ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, আলিফটা খাড়া কেন? ওস্তাদজি কয় আমিও তো পড়ছি আলিফ, আলিফের অর্থ কিসের? এখন সামনের টেবিলে যারা বসা, ওস্তাদজিকে বলো আলিফ দিয়ে কি বুঝাইছে আল্লাহ, আলিফের অর্থ কি? ওস্তাদজিও পারে না, ছাত্ররাও পারে না। শেষ মুহূর্তে ঈসা নবীরে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবো আল্লাহ আলিফ দিয়ে কি কইছে? কয় হুজুর একটা না একাধিক কারণ বলতে পারবো। তাইলে বলো। কয় এমনে না, আপনি নিচে যান, শেয়ারটা আমারে দেন। সুবহানাল্লাহ কইলেন জোরে। ছাত্রের মতো প্রশ্ন করেন, আমি ওস্তাদের মতন জবাব দেই। এবার বাধ্য হয়ে ওস্তাদজি নিচে নেইমা গেলে। ঈসা আলাইহিস সালাম বয় আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে আল্লাহ হলো একক, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ হলো লা শারিক, আল্লাহর কোনো সমকক্ষ কেউ নাই। ঈসা আলাইহিস সালাম রে ডাক দিয়ে কয় আজকের থেকে তুমি আমার ওস্তাদ না, আমি তোমার ওস্তাদ না, তুমি আমার ওস্তাদ। আল্লাহ নবী মক্কা নগরী কোরআন তেলাওয়াত করে
কাফেরদের সামনে দাঁড়ায় নবীজি একটা চ্যালেঞ্জ করে বললেন, শোনো, আমার আল্লাহর কোরআনের মতন কোরআন বানায় নিয়ে আসতে বললে বলো। কেউ তো চ্যালেঞ্জ গ্রহণ করেন। আবু জাহেল একদিন ডাক দেখে, মোহাম্মদ, তোমার কোরআন থেকে একটা সূরা খুঁজা বাইর করছি, এইটার মতো আমরাও একটা সূরা বানায় লই আইছি। নবীজিকে চ্যালেঞ্জ করলাম, পারবা না? কয় না, বানাইছি। এখন আল্লাহ নবীর সামনে আইসা কাফেররা দাঁড়ায় ডাক দিয়ে, নবী মোহাম্মদ শোনো, আমরা তোমার কোরআন থেকে একটা সূরা বাইর করছি, সূরা ফিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কয় নবী মোহাম্মদ, খুব ভালো করে শোনেন, আমরা সূরার মতো সূরা বানায় নিয়ে আইছি। আল্লাহ নবী কয়, শোনাও। প্রথম নবীরটা পরে যেভাবে আমি পড়লাম, এরা এবার বানাইছে সূরা। আমার দিকে তাকান, এরা পড়তেছে আল ফিল মাল ফিল। কি সূরা বানাইছে? আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল জামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল। কয় আল ফিল মাল ফিল, যার অর্থ হলো হাতি। ওমা আদরাকা মাল ফিল, জানো হাতে কি জিনিস? কয় জামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল, কয় যার লেজ হলো ছোট, শুরু হলো লম্বা। এই হলো কাফেরদের সূরা। আল্লাহ ডাক দেখে, নবী গো, এরা পারবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, এরা পারবে না। ও নবী, আপনি কোরআন তেলাওয়াত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুইরা ঘুইরা কোরআন তেলাওয়াত করি। রাতের বেলা বেশি তেলাওয়াত করত, আর কাফেররা নিজের ঘরের থেকে বাইরে হইয়া আইসা আইসা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়ায় কোরআন পড়া শুনতু। যারাই শুনে গো, কয় কলিজা সিররা লইয়া যায়গা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা, আবু জাহেল কল করলো, অ্যাসেম্বলি কল করে ডাক দিয়ে বলে, শোনো, আজকের থেকে আমি ঘোষণা দিলাম, আগামীকালকের থেকে ডাঙ্গায় কোনো ওয়াজ মাহফিল হবে না। এই এলাকার নেতাই যদি এই ঘোষণা দেয়, কর্মীরা যাইবনি। জোরে কথা কোন, যাইব? নেতায় ঘোষণা দিছে, আগামীকালকের থেকে মোহাম্মদের কোরআন কেউ শুনতে যাইবা না। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ। যত পড়ু তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণন। এখন মক্কার নেতায় ঘোষণা দিছে, আগামীকালকে থেকে কোরআন শুনতে যাইবা না। আমার নবী তো রাতের বেলা দাঁড়ায় গেছে। মুসলমান খানায় কাবার চত্বরে দাঁড়ায় রাসূল কোরআন তেলাওয়াত করি। আজকে বাঙালি মুসলমানের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আওয়াজ মজা লাগে না। এরে ভাব, কেমনে মজা লাগবো, কেমনে মজা লাগবো? তুমি নোবেল বই, নাটকের বই, অমুক বই, এই বই, সেই বই পইরা ওপরে উপরে পড়ছ, ভিতরে যাও নাই। ওই যে বাঙালি বিদেশ গেছে, সৌদি আরব গিয়া অনেক ফলমূল খাইয়া আইছে, বেডারে দাওয়াত দিয়েছে, ভাই আমার দেশেও যাইও, তোমারে অনেক কিছুই খাওয়ামো। সৌদি আরবের মেহমান এয়ারপোর্টে নামছে, ফোন দিয়ে কে, ভাই আমি তো নামছি, আমি আসতেছি। প্রাইভেট করে বেডারে লইয়া ডাঙ্গা বাজারও নামছে। কয় ভাই এখানে একটু বসো, তোমার এক কাপ চা দিয়ে যাই। কয় না, চা খাইতাম না, আমি চা খাই আইছি একটু আগে। কি খাইবা? বসো, আমি ফল নিয়ে আসি। এই বেড়ায় বাজারও ঢুকিয়া গিয়া দেখে বুড়া চাচায় দুইটা নারকেলের জোড়া লয়ে বয়ে রয়েছে। এইটাই দিয়া দেয়, বেড়ায় বয়ে বয়ে খাক, আর আমি বাজার করে আই। দুইটা নারকেলের জোড়া বিদেশি মেহমানরে, সৌদি আরবের মেহমানরে দিয়া কয়, বাজার থেকে বাজার করে লই আই, তুমি বয়ে বয়ে খাও। এই বেড়ায় জিন্দেগিতে কোনো দিন নারকেল সোহেও দেহে নাই, খায়ও নাই। এখন কালে গুড়ায় উলুট ফালুট করে, কোনটা জানি খায়, কেমনে জানি খায়, কেমনে দিলে মজা লাগবো। এই বেড়া একটারে দুইরা এমন জোরে কামড় দিছে, কামড়ের সোডে বেড়া ঠোঁটটা কাটছে। বেড়ায় মনে করছে আরেকটা ভিতরে গেলে মনে হয় মজা, আরেকটা ছাতা দিয়ে কামড় দিছে। যখন দিছে আরো ঠোঁট কাটছে, ঠোঁটটা কাটটা মুসলমান জামা নষ্ট হয়েছে, বেড়ার দাড়ি মুড়িতে রক্ত ভরে গেছে। আর বেড়ায় কয়, বাঙালি তুই মেরে সাথ গাদ্দারি গিয়া, বাঙালি তুই আমার সাথে এমন একটা গাদ্দারি করলি, আমার দেশে যাওয়ার পরে কি সুন্দর ফল দিলাম, আর তোর দেশে আওয়ার পরে আমার কি দিলি? ঠোঁট কাটলো, জিব্বা কাটলো, জামা নষ্ট হলো, আজকে আইয়াল। এই বেড়ায় তো আর বুঝে না কেমনে কি করছে। বাজার থেকে দামি মাছ কিনা, গোস্ত কিনা আইছে,
এবার দেরি কারণে কলারে দুইটা বেড়ারে 3-4টা বক্সিন লাগাই দিয়ে বেটা কি কারবারটা করছস তুই আমারে কি ফল দিছস ফল খাইতে গিয়ে জিব্বা কাটলাম ঠোঁট কাটলাম বাঙালি মানুষ তো মেজবান আর এই বেড়া মেহমান চেতন যাইব না রাগ করুন যাইব না কয় ভাই নারকেল খাইছুনি কয় হা খাইছি না মানে বেটা দেখে সামনে সোফাগুলো একবারে সাবাইয়া ফাতা ফাতা করে ফালাইছে কয় বিচ্ছি কয় মায়ুসকো পহিলি ফিক দিয়া কয় বিচির কথা করে আগেই ফালাই দিছি মুসলমান ডাক দিয়ে কয় তুমি আসলটা খাও নাই উপরে উপরে চাবাইছে জন্য মজা পাও নাই নারকেলের বিচ্ছি আইনা মাঝখান দিয়ে বাইঙ্গা বেটারে যখন এক গ্লাস শরবত দিছে খাইয়া কয় বাড়ি লাজিজ হয় বাইরে খুব মজা বড় স্বাদ যখন নারকেলগুলো খুইলা দিছি কয় আরও মজা বাঙালি একটা হাসি দিয়ে কয় বাইরে আমার দেশের ফলের ভিতরেই মজা ভিতরেই স্বাদ তুমি কোরআন যদি পড়তা তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে কোরআনের মতন মজা দুনিয়াতে আর কোনো কিতাব নাই এখন নবী আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে এরা আজকে মনে করছে আবু জাহেল আসবে না উতবা সাইবা শরীক ইবনে আখনাস আবু সুফিয়ান এরা আসবে না উমাইয়া উবাইয়া এরা কেউ আসবে না রাতের বেলা বালিশে মাথা লাগায় ঘুমাই গো আবু জাহেলের চোখে ঘুম নাই আবু সুফিয়ানেরও নাই উতবা সাইবার কাহারও নাই রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনা শুনা ঘুমায় আবু জাহেল কয় যেহেতু আমি নেতা আমি যেহেতু আইন করছি আমার ডরে আজকে কেউ আইব না আমি একলা যাইগা জোরে জোরে আওয়াজ দিয়ে কর আমি আজকে একা যাই কেউ আসবে না আবু জাহিল্লায় চলে আসছে উতবাকে আমিও যাই কাহারও সঙ্গে কাহারও কোনো প্রথমে দেখা নাই সাক্ষাৎ নাই কল নাই মুসলমান ভাইরা সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিয়েছে 0 পয়েন্টে গিয়ে দেখে আবু জাহেল উতবা সাইবা কয় তুমি কই গেছো কয় তুমি কই গেছো কয় তুমি কই গেছো কয় রে যদিও আইন করছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না আর একটু জোরে কর আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনার 1 নম্বর দায়িত্ব কোরআন তেলাওয়াত করবেন এখন কাফেররা কয় আইন করে মানুষ রাখতে পারি না এখন কি করা যায় সবাই একসাথে মিললে কয় একটা কাজ করো মুহাম্মাদের নামে বদনাম ছড়াইয়া দাও কয় কি বদনাম কয় মুহাম্মদ পাগল এইটা সব দিকে প্রচার করে দাও মুহাম্মদ পাগল অল্প কিছুদিনের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসবে আর বলবে পাগলের কাছে কেউ যাইও না এখন মুসলমান আল্লাহর একটা ঘর আছে কাবা ঘর বাইতুল্লাহ সারা বিশ্বের থেকে মানুষেরা আসে যেইটার প্রেমে পইরা মানুষ পাগল পরা হয়ে লাব্বাইকের আওয়াজ দিয়ে আসে এখন বাবাজিরা রে চতুর্দিক থেকে মানুষ যখন আসা শুরু করছে আবু জাহিল খারাইছে একদিকে উতবা আরেকদিকে সাইবা আরেকদিকে খাড়ায় খাড়ায় কয় বিদেশি ভাইরা খানায় কাবার সব দিকে যাইও একটা পাগল আছে এর কাছে কেউ যাইও না এখন লোকেরা কয় কিরে পাগল হইলে ছোট ছোট বাচ্চারা ইট লইয়া পাথর লইয়া দররে মাররে পিটারে এই বড় বড় নেতারা লাগছে কেন মুহাম্মদ পাগল হইল ছোটখাটো পাগল হবে না বড় পাগল হবে এক নজর দিকে আসি জোরে কন্যা সুবহানাল্লাহ চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা এখন মুসলমান ভাইরা রে আমার নবী দাঁড়ে দাঁড়ে কোরআন পড়ি চতুর্দিক থেকে মানুষগুলো দৌড়াইয়া পঙ্গপালের মতন নবীর কাছে যায় খুব খেয়াল করেন নবীর চেহারার দিকে তাকাইয়া বিদেশি মেহমানরা কয় না এত সুন্দর চেহারার ব্যক্তি কোনো দিন পাগল হইতে পারে না আবার কি জানি তেলাওয়াত করে রে এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি না এই নবীজির মা আমেনা বলেন আমি কত বাচ্চা দেখেছি মক্কায় আমার বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমার নজরে পড়ে নাই হালিমাতু সাদিয়া শৈশবকালে দুধ পান করাইছে দুধমা হালিমা কয় আমেনা গো আমি অত কম বাচ্চারে দুধ পান করাই নাই এমন সুন্দর বাচ্চা আমিও দেখি নাই হালিমাতু সাদিয়ার মেয়ে সাহেমায় কয় আমি এত সুন্দর বাচ্চা কোনো দিন দেখি নাই মাঝখানে জিবরাইল আমিন আইয়া কয় আমি কত নবীর কাছে গেছি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আর দেখি নাই আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল শোনো আমিনারে জিজ্ঞেস করো হালিমারে জিজ্ঞেস করো এরা পাসপোর্টের মধ্যে কয়টা ভিসা লাগাইছে কয়টা দেশে গেছে জিবরাইল তুমি কয় এমন সুন্দর বাচ্চা দেখো নাই হালিমায় কয় আমিনায় কয় আমিও আল্লাহ কই শোনো এত সুন্দর করি আমার নবীর মতো এত সুন্দর করে আমি আর দুনিয়াতে কাউকে বানাইই নাই নবী কেমন সুন্দর গো নবীজির 2 নাতি হাসান হোসাইন কয় মাঝে মাঝে আমার ঘরে খানা নাই
মা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় নানার ঘরে পাঠাই দিত। ক্ষুধার্ত পেটলে নানার বাড়িতে যাইতাম, নানার কাছে গেলই, নানা খেলে পেট দেখাইতো, দেখ আমার পেটেও কিছু নাই। দেখতাম নবীজির সামনে বিসি পরে আছে, খেজুরের বিসি। নবীজি মুখের মধ্যে লইয়া লইয়া চুইতো আর বলতো, নাতিরারি ঘরের চুলাতে আগুন জ্বলে না। কয় এত কিছু বুঝি না, মায় পাঠাইছে আমরা খানা দেন। নবীজি কয় একটা কাম করো, খানা না থাকলে অসুবিধা নাই, আমার আল্লাহ আমার চেহারাটা এমন বানাইছে গো, তোমরা ক্ষুধার্ত পেট লই আমার চেহারার দিকে তাকাইবা, আল্লাহ ক্ষুধা নিবারণ করে দিব। একদিন হজরতে হাসান হুসাইন বলেন, সন্ধ্যাবেলা নানার ঘরে আসলাম, নানার কাছে আমরা অভিযোগ করলাম, নানা এমন মা পাইছি, বাবা পাইছি, আমার ঘরে কোনো খানা নাই, মা খানা দিতে পারে না, আব্বাই কামকাজ করতে পারে না, নানা গো মায় পাঠাইছে খানা দেও। নবীর চেহারার দিকে তাকাইছি, ক্ষুধা নিবারণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরার ঘরের থেকে নানার ঘরে একটু দূরে ফাঁকি, আমার নানা ডেকে বললাম, নানা গো একটা আলো দেও, লাইট দেও, বাতি দেও, আমরার ঘরে যাইতাম। আমার নানা ডাক দিয়ে কই, নাতিরা রে ঘর থেকে বেরো হও, আমার ঘরে লাইট নাই, আলো নাই, ল্যাম্প নাই। আমরা দুই ভাই যে কচি পা দিয়া হাইটা হাইটা যাই, সামনের দিকে হেঁটে হেঁটে যাই, আমরার দিকে তাকাই আমার নানা একটা মুস্কি হাসি দিছে। আমি তাকাই দেখি গো, মুস্কি হাসি দেওয়ার কারণে মাঝখান দিয়ে একটা আলো বের হইছে। নানার ঘরের থেকে আমরার ঘর পর্যন্ত পুরোটা রাস্তা আলোকিত হয়ে গেছে। মুসলমান ভাইরাদি, মক্কা নগরীতে মেহমান ঢুকতেছে চতুর্দিক থেকে, সবাইকে একটা আওয়াজ দিয়ে বলছে, পাগলের কাছে কেউ যাইও না। সব মানুষগুলো দৌড়ে নবীর কাছে যায়। আরে যেই নবী আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা জমিন থেকে উঠাইলে মেরাজে চলে যায়। এ মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশের গাছগুলো নবীর ছায়া দেওয়া যায়, পায়ের নিচে কঙ্কর পড়লে এগুলো মোমের মতো নরম হয়ে যায়। রসুল হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। এমন একজন নবীকে তো কাফেররা পাগল বলে আখ্যায়িত করলো। এখন যারাই নবীর চেহারার দিকে তাকায়, নবীর কথা যারাই শুনে এরাই বলে, কিরে শোন পাগল, সকালে একটা কয়, বিকালে একটা কয়, পাগল রাস্তা দিয়ে হাঁটে আর কয়, কোন সাধনে পাই গো তোমায় অগ নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। আরেকটু সামনে হাইটা হাইটা গিয়া কয়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। সকালে কয়, বিকালে কয়, কি দাড়ি কমা নাই। আর আমার নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে গো, যেই শুনে দিল কাইরা লয়ে যায়। কাফেররা বলে, এত সুন্দর তেলাওয়াত আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। নবীজির সামনে দাঁড়ায় ডাক দে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বহু দূর থেকে আসছি, কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষগুলো নবীর সামনে এসে ডাক দিয়ে কে, মুহাম্মদ তোমার মিশন কি, তুমি কি উদ্দেশ্য আসছো? আমার নবী ডাক দিয়ে কে, মিশন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমাটা যারা পড়বে এরা হলো ইমানদার। আল্লাহ ডাক দিয়ে কয়, বিয়া বাড়িতে যা কিছু আয়োজন হয়, যেমন বরের উসিলায় হয়, আর এই দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আর্জুয়ান, আর্জু, নাগা, কুকি, গারো, সৌতল, খাসিয়াল যত মানুষ আছে এরাও খায়। ওই বিয়া বাড়িতে যেমন বরের উসিলায় সবাই খায়, আমরা মুসলমানের উসিলায় কাফের বেদিনরাও খায়। সুবহানাল্লাহ জোরে কোন। তো আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, নবীকে দায়িত্ব দেওয়া হলো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কাফেরা নবীরে পাগল কইল, লোকদেরকে থামাইতে পারে না। দ্বিতীয় নাম্বার, মুহাম্মাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে, মুহাম্মদ জাদুকর। সবাই একসাথে নাউজুবিল্লাহ কোন। কি কয়? মুহাম্মদ জাদুকর। এখন আবার সবাই মিটিং বসে গেছে, মিটিংয়ের অভাব নাই, হাজার হাজার মিটিং নবীর বিরুদ্ধে। কয় কি করবা? কয় জাদুকরের মোকাবেলা জাদুকর দিয়েই করতে হবে, কুস্তিগিরির মোকাবেলা কুস্তিগির দিয়েই করতে হবে। এখন একটা কাম করো, মক্কার আশপাশে কোনো জাদুকর নাই। একজনে তথ্য দিল, ইয়ামান দেশে একজন জাদুকর আছে, বড় জাদুকর, তার নাম হলো জিমাত, খুব নাম করা জাদুকর। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আবু জাহেল ডাক দিয়ে কয়, তাইলে আমি যাই জিমাদরে নিয়ে আসি। জিমাদের বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। ওই জিমাদের বাড়িতে বলে, জিমাত আমি মক্কার নেতা, মক্কার লিডার, আমি তো মূর্তি পূজা করি, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আর আমি মন্ত্রতন্ত্র বইরা মানুষদেরকে আমার কাছাকাছি বিরাবি, মক্কার নেতা।
অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস সংশয় অঙ্কেশ নাম শরণং সঙ্গম গচ্ছামি ওম শান্তি ওম শান্তি। কিন্তু যতই স্লোগান দিই গো অশান্তি আর অশান্তি, শান্তি পাই না। লা ইলাহা হত্তি পাপড় ইল্ল ইলহাম পরমাপদ প্রচণ্ড বায় খণ্ড বায় তোর জিন ইল্ল মোহাম্মদ মোহাম্মদ, এই নামটার ভিতরেই শান্তি আর শান্তি। ইয়া মানে গিয়া জাদুকরকে ডাক দিয়ে গো জিমাত তুমি অনেক বড় জাদু জানো, তুমি অনেক মন্ত্র জানো। হ্যাঁ জানি। তো কি হয়েছে বলো, আপনি কে, আপনার পরিচয় কি? আমি মক্কার নেতা, মক্কার লিডার, আমার ওপরে আর কোনো লিডার নাই। ও লিডার সাহেব কেন আসছেন? কয় মোহাম্মদের জ্বালায় বাসি না, আমার নেতৃত্ব বাঙ্গা বালাইতেছে, শেষ করে বালাইতেছি। কয় এখন কেন আসছেন? কয় মোহাম্মদরে খতম করতে আসছি, মোহাম্মদরে শেষ করে দিবা, যত চাইবা ততই দিব, যত চাইবা ততই দিব, যা চাইবা টাকা লাগে পয়সা লাগে যা লাগে দিব। জিমাত কয় লোকটায় কি কয়? কয় লোকটায় একটা কথাই কয়, সেইটা হইল কোরআন শরীফ বলে মোহাম্মদের উপর আল্লাহ নাজিল করছে, খালি এইটাই পড়ে। বেড়ায় যখনই পড়ে তখনই বেড়া বেড়ে একসঙ্গে হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আমি তো অনেক জাদুবিদ্যা জানি, আমার কাছে অনেক তন্ত্রমন্ত্র আছে। কিন্তু জিমা ডাক দিয়া বলে শোনো, মুহাম্মদের কথা কও। মুহাম্মদের কথা তো তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, ইঞ্জিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, জাবরের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। খবর পাই শুনি এই মোহাম্মদ না হইলে তো আল্লাহ দুনিয়ার কোনো কিছুই করতো না। তারপরও আমি যাই, মোহাম্মদ জাদুকর হইলে আটকাইতে কোনো অসুবিধা নাই, আর জাদুকর না হইলে মোহাম্মদের পরিবর্তন না হয়তো আমার পরিবর্তন হইতে পারে। চলে আসছে জিমা তার দলিলপত্র লইয়া। কয় লোকটায় কখন কোন জায়গায় থাকে? কয় বেশিরভাগ খানায় কাবার সামনেই থাকে, বাইতুল্লার সামনেই থাকে। সুবহানাল্লাহ জোরে কখন? আজকে এখন গেলে পাওয়া যাবে না? কাহা পাওয়া যাইব। দুজনে বের হয়ে গেছি, দীর্ঘ পথ অতিক্রম করে আইসাই দেখে আমার নবী গো কাবাগরের সামনে দাঁড়াইয়া। ওই যে আল্লাহ কইছি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার এক নম্বর দায়িত্ব কোরআন পড়া। আমার নবী কোরআন পড়তেছি, আর জিমাত দূরের থেকে তাকাইছি। সব এলাকা যদি অন্ধকার হয়, এখানে একটা লাইট থাকলে কেমন দেখা যায় বলো? দেখা যাইব নি? জিমা ডাক দিয়া কইরি আকাশের চন্দ্র এইখানে কেমনে আইলো? আর একটু জোরে কন, জোরে কন। আকাশের সূর্যই জমিনে কেমনে পড়লো? আকাশে কে সূর্য নাই নাকি? আম্মা জান আয়েশা কয় লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালুম মিন শামসিস সামাই। ও ডাঙ্গা এলাকার বাবারা, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো ভালো কইরা। আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, ওইটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠি তামাম দুনিয়াটা আলোকিত করে দেয়। আর আমার আল্লাহ আমার একটা সূর্য দিছে, এটা আশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আমার ঘরটা অন্ধকারে লাইট থাকে না, নবীর চেহারার বদৌলতে পুরা অন্ধকার ঘরটা আলোকিত হইয়া যায়। জিমাত হাঁটি হাঁটি পা পা করে নবীজির সামনে আগাইতেছে, নবীজির সামনে আসতেছে। কাছাকাছি আসার পরে তাকায় দেখে গো না গদ্য না পদ্য না ছন্দ, কি জানি তেলাওয়াত করে। জিন্দিগিতে তেলাওয়াত তো শুনে নাই। দূরের থেকে আকর্ষণ করতেছে, টানতেছে চুম্বকের মতন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেয়া কর। কাছাকাছি আইসা গেছে, যতই কাছে আসে গো ততই নূর ফুকাস মারে, ফুকাস মারি। একেবারে কাছাকাছি আসলে নবীজি তারে পরিচয় দেয়, ভাই তোমার নাম কি, তুমি কই থেকে আসছো? মনাংতা মা ইসমুকা, আমার নাম জিমাত, আমি ইয়ামান থেকে আসছি। কয় কেন আসছো? কয় আমি তো আসি নাই, মক্কার নেতা আমার নিয়ে আসছে। আপনি নাকি জাদুকর, আপনি নাকি পাগল। আমার নবী কয় তুমি পাগল দেখলে তো চিনবা? কয় হ্যাঁ। আমি একজন জাদুকর, কথা বললেই আমি বুঝবো। নবী কয় তাইলে শোনো দেখো তো এটা জাদু কিনা। নবীজি আল্লাহর প্রশংসা করে, কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার।
নবীজি দাঁড়ায় দাঁড়ায় প্রশংসা করে, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। জিমাত কয়, প্রশংসা মালিকের শুনছি, এত সুন্দর প্রশংসা আর জীবনে কোনোদিন শুনি নাই। আমার নবীকে ডাক দিয়া কয়, মোহাম্মদ কি জানি আপনি পড়তেছিলেন, আর আগে একটু পড়েন। নবীজি ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার ওপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, আমি ওইখান থেকেই পড়তেছিলাম, আমার একটু পয়রা শোনাইবেননি। আইসে কি কেমন লেগে হইতাছে কি? সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আবার নবীজি পড়েন, অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। যখন পড়া শুরু হয়ে গেছে, আমার রসুল তাকায় দেখে গো, জিমাদের দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়া শুরু হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিমা তোমারে মারলো কে, পিটাইলো কে? জিমার ডাক দিয়া কই, নবী গো আমারে কেউ মারে নাই, আমার মন বলে দিল বলে সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তা উঠাইয়া আমার কান দিয়া ঢুকাই আমার দিলের সব ময়লা সাফ করে দিছেন। সামনে দাঁড়ায় ডাক দে বলে, আয়ে চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, আয়ে চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, দুনিয়া पे तेरा लुत्फ सदा आम रहेगा, दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा, तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। নবীজির সামনে দাঁড়ায় জিমাত চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে আর বলে, মোহাম্মদ আমি আমার জীবনে কত জাদু মন্ত্র দেখেছি, বলেছি, শুনেছি, মোহাম্মদ এত সুন্দর বাণী আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন শুনি নাই। ওই জিমাত হাউমাউ করে কান্না করে আর বলে, নবী গো সারাটা জীবন ভুলের মধ্যে ছিলাম, তন্ত্রমন্ত্রের পিছনে পইরা জীবন শেষ করে দিছি। আপনার পড়ার মধ্যে এত স্বাদ, এত মজা, আপনার চেহারার মধ্যে এত মায়া, এত স্বাদ আমি আর কোনো দিন দেখি নাই গো। আপনি কি নিয়ে আসছেন বলেন? আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আল্লাহ আমারে দিছি। এক নম্বরে আল্লাহ আমারে 30 পারা কোরআন দিছে গো, আর 2 নম্বরে আমার আল্লাহ আমার একটা চরিত্র দিছি। এই চরিত্রটা এত সুন্দর, এত সুন্দর। নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যুবক এ কলিজার টুকরা যুবক খেয়াল করে কথাটা শোনো রে ভাই, আওয়াজেরা উঠে যায় না, মোনাজাত করে পরে যাও। আমার নবী রাস্তা দিয়ে যায়, 12 থেকে 13 বছরের একটা কিশোর দাঁড়ায় আছে। ওই কিশোরটা দাঁড়ায় আছে, সামনে একটা বিশাল বড় গাড়ি পরে আছে। ওই মুহূর্তে আমার রসুল দরুদি নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী দাঁড়ায় দাঁড়ায় সামনে গিয়ে বলে, বাচ্চা এখানে দাঁড়ায় আছো কেন, কান্না করো কেন, এত বড় গাড়ি কই নিয়ে যাইবা, কোথায় যাইবা বলো? ওই ছেলেটায় ডাক দিয়া কয়, আপনার পরিচয় কি? কয় পরিচয় দরকার নাই, কি জন্য কি লাগবো বলো? আমি অনেকক্ষণ ধরেই গাড়ি নেওয়ার জন্য একটা লোক তালাশ করি, পাইতেছি না। আমার নবী ডাক দিয়া বলেন, তুমি যদি কাউরে না পাও আমার মাথায় উঠে দাও, যেখানে বলবো আমি সেখানে পৌঁছাই দেবো। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। কয় যেখানে বলবা সেখানে পৌঁছাই দিব। আমার রসুল ডাক দিয়ে কি মাথায় উঠে দাও, তোমার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দেই। ওই মুহূর্তে ইহুদির সন্তান নবীজির সাথে ধইরা মাথার মধ্যে গাড়িটি উঠাইয়া দিলে, ইহুদির সন্তান মনে মনে কয়, লোকটারে আগে আগে দেই, আমি পিছনে পিছনে যাই। যদি লোকটারে পিছনে দিই, সে আমার থেকে বয়সে অনেক বড়, আবার যদি পিছন দিক দিয়ে ভাইগা যায়, আমি লোকটারে আটকাইবার পারম না। নবীজিরে আগে আগে দেয়, ইহুদির বাচ্চাটা পিছনে পিছনে যায়, আর নবীজির দিকে তাকায়, ফলো করে, কিরি
পা যখন জমিনে লাগাই রে আমার পায়ের নিচে কঙ্কর পরে আমি উহ করে কাঁদি। আর এই লোকটা যখন পা জমিনে ফালায় তাকায় দেখি পায়ের নিচে কঙ্করগুলো মোমের মতো নরম হয়ে যাইতেছে। খালি জমিনে পা লাগাইলে সবুজ ঘাস হয়ে যায়। যখনই রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালার নিচে নাই আমার নবীর ছাতার মতো ছায়া দিয়া দিয়া নিয়ে যাইতেছে। ইহুদের ছেলেটা ভালো করে ফলো করছে, তাকায় দেখে গো আমার নবী দুই হাত দিয়া গাঁটটি ধরে আছে। এটা মাথার তালুই লাগে নাই, মাথার তালুতে লাগে নাই, মাথার থেকে 4 আঙ্গুল উপরে বাইসা রইছে। নবীজির মর্যাদা দেইখা ছেলেটা চিন্তা করে কিরে কার মাথায় উঠিয়ে দিলাম, আমি তো চিনি না। হাঁটি হাঁটি পা পা করে ঘরের ভেতরে ঢুকলে পরে আল্লাহ রসুল ঘরের ভিতরে ঢুকলেন, গাঁটটি নামাইয়া দিয়ে বললেন ছেলে রে আমি চলে যাই। পারিশ্রমিক নেবেন না? কয় না, আমি উপকার করার জন্য আসছি। আমার নবী হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে চলে গেলে ভিতর থেকে ইহুদি আসছে, ছেলের সঙ্গে দেখা করছে। হে বাবা এত বড় গাঁটটি কেমনে আনলা? ছেলেটা একটা চিৎকার দিয়ে বলে বাপ এই গাঁটটিটা আমি আনি নাই, এই মক্কা নগরীতে আমি এমন মানুষ কোনোদিন দেখি নাই। বাবু গো লোকটার রাস্তার মধ্যে আমি যা দেখলাম পায়ের মত মিচে কঙ্কর পড়লে মোমের মতন নরম হয়ে যায়। লোকটা যখন গাঁটটি নিয়ে সামনে আগাইতেছে গো বাপ, তাকাই দেখি মাথার তালুর উপরে গাঁটটি বাইসা রইছে। রাস্তা দিয়ে হাইটা যায়, আকাশের মেঘমালা ছায়া দিয়া লইছে। লোকটা কোন দিকে গেছে? ওই মুহূর্তে ইহুদের সন্তান ডাক দিয়ে আব্বু বেশি দূরে মনে হয়ে যায় নাই, হয়তো মেন রোডে গেছে। ইহুদের ছেলে ইহুদিরে লইয়া নবীর তালাশে বের হয়ে যায়। কিয়া দেখে আমার নবী হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইতেছে। ইহুদি একটা চিৎকার দিয়ে কয় ছেলে রে কি করছস? কার মাথায় তুই গাঁটটি উঠাই দিছস? আমি তো তাওরাত পড়ছি, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় যার নাম উনিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা গাঁটটি লইছে। কয় হ্যাঁ। ইহুদি একটা দৌড় মারছে, নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় ডাক দিয়ে কে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর যায়েন না, আপনার উসিলায় হয়তো আল্লাহ আমাদের চোখ খুলে দিছে, অন্তর খুলে দিছে, আসেন আপনি আসেন। নবীজিরে টান দিয়াই না ঘরে বসাইছি। ডাক দিয়ে আপনি একটু বসেন, আমি আসতেছি। ইহুদি ভিতরে দৌড় মাইরা গিয়া যারে পাইছি তারই ধৈরা লই আইছে। আয় দেরি করিস না, পূর্ণিমার চাঁদ ভাগ্যক্রমে আমার ঘরে উঠছি, আমার ঘরটা নুরান্বিত হয়েছে, আলোকিত হয়েছে, আয় দেরি করিস না। মুহাম্মদ চলে গেলে এই লোক আর জীবনে পাবো না রে, আয়। নবীজির সামনে বৈশা দেরি করে নাই, হাতে হাত লাগাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া বুকে বুক মিলাইয়া ইহুদি যেই কয়টা ছিল ভিতরে সবাই কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আল্লাহ ডাক দেয় কে নবী গো আপনারে 2টা জিনিস দিলাম। 1 নম্বরে আপনারে কোরআন দিলাম। ও রাসূল উম্মতকে বলেন এই কোরআনের ওপর আমল করবে। ইহুদিরা মারতে পারবে না, খ্রিস্টানরা মারতে পারবে না, কোরআন থেকে দূরে সরে যাবে। কিছু মানুষ থাকবে কোরআনের সঙ্গে দুশ্মনী করবে, নবীর ঘরের সাথে দুশ্মনী করবে, আলেম ওলামার সঙ্গে দুশ্মনী করবে। আর কিছু মানুষ আছে নিজের জান দিয়া মাল দিয়া মাদ্রাসাগুলোরে মুসলমান সামনের দিকে আগায়া নিবে, পরিশ্রম করবে, নিজের মনে কইরা মুসলমান ভাইরা মাদ্রাসাগুলো চালাবে। এই জন্য পায়ে হাত দিয়ে বইলা যায় মাদ্রাসার মাহফিল আগামীকালকেও হবে। এই যে আপনারা যারা এসে গিয়েছেন, আল্লাহ ডাক দেয় কে নবী গো আপনারা জানায়া দেই, ও নবী 2টা জিনিস আপনি উম্মতকে দিয়ে যান। এরা যদি 30 পারা কোরআনকে অনুসরণ করে অনুকরণ করে, আর যদি এরা আপনার আদর্শবান হয়ে যায়, আপনার আখলাক বলা হয়ে যায়, এই মানুষগুলো দুনিয়াতে ভদ্র মানুষ হয়ে যাবে, এই মানুষগুলো সম্মানী হয়ে যাবে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মধ্যে এমন কোনো বই পুস্তক নাই যেইটা পড়লে সওয়াব হয়, কিন্তু আমি আল্লাহ নবীর একটা কোরআন দিছি, ওই কোরআনটা তোমাদের মাঝে রসুল রেখে গেছেন, এইটার দিকে তাকাইবা সব আল্লাহ দান করব। এ বান্দা মুখ দিয়ে কোরআন পড়বা, শোনো, যেদিন তোমার সামনে মালাকুল মউত আসবে, আমার শেষ কথা রে বাপ, যেদিন মালাকুল মউত আপনার আমার সামনে আসবে রুহটা কবজ করার জন্য, যারা এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, জবান দিয়ে আল্লাহর নামগুলো নেয়, জবান দিয়ে জিকির আজকার করে, জবান দিয়ে সত্য কথা কয়, মালাকুল মউত যখন আসবে আপনার রুহটা বের করার জন্য মুখ দিয়া বের করতে চাইব।
তখন আজরাইল তাকায় দেখবি মুখের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির বাইরে হইতেছে আর আওয়াজ আসতেছে, এইখান দিয়া বান্দার রুহটা বের করিও না, কারণ বান্দা এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, বান্দা কোরআন দিয়া জিকির আজকার করছে, এইখান দিয়া রুহটা বের করিও না। মালাকুল মউত আল্লাহকে ডেকে বলবে, মালিক আল্লাহ গো, চাইতেছি জবান দিয়ে কোরআন রুহটা বের করতে, আল্লাহ তার মুখ দিয়া জিকির বাইর হয়, এখন কোন দিক দিয়ে বের করব? আল্লাহ বলবেন, তার ডান হাত দিয়া তার রুহটা বের করো। ডাইন হাতের কাছে আসবে রুহটা বের করার জন্য গো বাপ, ডাইন হাতের ভিতর থেকে আওয়াজ আসবে আর বলবি, এইখান দিয়া রুহ বাইর কইরো না। এই বান্দা ডাইন হাত দিয়া সৎকা করছে, দান করছে, বান্দা ডাইন হাত দিয়া তরবারি পরিচালনা করছে যুদ্ধের ময়দানে, বান্দা ডাইন হাত দিয়ে তিমের মাথায় হাত বুলাইছে, এইখান দিয়ে আইসো না। মালাকুল মউত চোখের দিকে যাবে, চোখ ডেকে বলবে, হে আজরাইল, এই বান্দার রুহটা এখান দিয়ে বের করো না। বান্দা চোখ দিয়ে তাকায় দেখায় কোরআন শরীফ পড়ছি, বান্দা চোখ দিয়ে আলেম ওলামার চেহারার দিকে তাকাইছে, বান্দা চোখ দিয়ে কাবাগরের দিকে তাকাইছে, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইছে। কোন দিক দিয়ে নিব? কানের দিক দিয়ে নাও। কানের কাছে গেলে কান ডেকে ডেকে বলবে, এইখান দিয়ে আইসো না। বান্দা কান দিয়ে কোরআন শরীফ সরা শুনছি, বান্দা কোরআন দিয়ে ওয়াজ মাহফিল শুনছে। আল্লাহ কোন দিক দিয়ে যাব? কয়েকটা কাম করো, পায়ের দিক দিয়ে যাও। পাও ডাক দিয়ে আল্লাহ, এইখান দিয়ে রুহ কেমনে বাড়ি করতাম? পাও দিয়ে আমারে বলে। বান্দা পাও দিয়ে হাইটা হাইটা মসজিদে গেছে, বান্দা পা দিয়ে হাইটা হাইটা ওয়াজে আসছে, বান্দা পা দিয়া খানায় কাবার ঘর তওয়াফ করেছে, এই পা দিয়ে হাইটা হাইটা নবীর রওজার কিনারা দিকে দুরুদ সালাম পড়ছে। কেমনে কি করতাম? আজরাইল সব শুই না মালিকের কাছে গিয়ে বলে, আল্লাহ এখন কি করব বলো? কোন জেন্দাই যায়, যেদিক দেওয়া যায় আল্লাহ রুহটা বের করতে দেয় না। আল্লাহ একটা কাম কর, এইটা আমার পাগল, আমার পাগল, আমার আশেক, একটা কাম কর, তোর হাতের তালুর মধ্যে আমার নামটা লেখ, আল্লাহ লেখা তার চোখের সামনে ধর। যেই মাত্র বান্দার চোখের সামনে আজরাইলের হাতের তালুতে আল্লাহ শব্দটা লাগবে, ওই সময় মুমূর্ষু ব্যক্তিরা পাগল হয়ে যাবে রুহটা বের হওয়ার জন্য। এই মুখ দিয়ে বের করবে, আল্লাহ বলবেন মুখটা দিয়ে বের কর, যেহেতু মুখ দিয়ে বান্দার ভালো ভালো কাজ করছে, এখান দিয়ে বের কর। আজরাইলকে রুহু বের করার আগে ওই মুহূর্তে রুহু ডেকে বলবে, আজরাইল রুহু তো নিয়ে যাইবা জানি, এই দেহের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল, এই দেহের সাথে আমার একটা ভালোবাসা ছিল, আমি তো কিয়ামতের আগে আগে আমি এটার ভিতরে আর আসতে পারবো না, আমি শেষ বিদায়টা লই। তখন রুহুটা ডেকে বলবে, এক হাত থেকে আরেক হাত বিদায় নিবে, এক পায়ের থেকে আরেক পা বিদায় নিবে, এক চোখের থেকে আরেক চোখ বিদায় নিবে, এক কানের থেকে আরেক কান বিদায় নিবে। ওই মুহূর্তে রুহুটা আস্তে আস্তে যখন কণ্ঠনালীর মধ্যে চলে আসবি, আল্লাহ বলবেন, ও আজরাইল দেরি করো না, এই বান্দারে তাড়াতাড়ি লই আয়ো। মুখ দিয়ে আস্তে করে রুহুটা বের হয়ে যখন যাবে, 500 ফেরেশতা দাঁড়ায় রয়েছে, জান্নাতি কাপড় নিয়া, সাদা কাপড় নিয়ে দাঁড়ায় রয়েছে। একজন ফেরেশতার থেকে আরেকজন ফেরেশতার হাতে হাতে মুসলমান করতে করতে মাওলা পাকের পর্যন্ত চলে গেলে আল্লাহ ডাক দিয়ে কয়, এইটারে ইল্লিনে দে, সর্বোচ্চ মাকামে পৌঁছায় দি। আর একটা কাজ কর, মৃত্যু যখন হয়ে যাবি আমার জান্নাত থেকে একটা রাস্তা করে দে, নাউম কানাউমাতিল আরুস। নবী ডাক দিয়া বলেন, নবদুলহান যেমনে ঘুমায় কবরে বান্দা তেমনি ঘুমায়া যাবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সব কিছু বান্দার কবরে আসা শুরু হয়ে যাবে।